তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মখমলি চিকেন। মখমলি চিকেন বানানোর জন্য প্রথমেই একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বাটার। বাটারটা গরম হয়ে গেলেই 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আগে থেকে পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা সোনালি বর্ণ আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর ফ্রেশ করে রাখা চিকেন দিয়ে দিলাম। গ্যাসটা এখন হাই ফ্লেমে রেখে একটু ভেজে নিচ্ছি। চিকেনটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর পেস্ট করা আদা রসুন দিয়ে দিলাম। এটা দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি প্রথমে কোনো লবণ দিইনি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুটা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ এটার গ্রেভিটা একটু ঘন হবে। এরপর এটা ঢেকে রেখে দিচ্ছি 25 মিনিট মতো। দেখুন 25 মিনিট পর মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর গরম মশলা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লো টু মিডিয়ামে গ্যাসটা রাখতে হবে কিছুক্ষণ। এদিকে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা গলে গেছে। এদিকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম টমেটো, 2 রকমের ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর খুব স্লাইস করে আদা, এগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজা চলবে না, তাহলে এটার কালারটা ঠিক বোঝা যাবে না। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো।
এই সবজিগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবো না, অল্পক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপর পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। এই মখমলি চিকেন আপনারা রাইস, পরোটা ইত্যাদির সাথে খেতে পারেন। খুব সুস্বাদু একটা রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর এমন সহজ রান্নার রেসিপি পেতে তপতির কুক হাউসের পাশে থাকুন।